হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা রে না পুরে যেতাম সোনার মদিনা। মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। দুহাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা। কে মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা। মুখেতে দরুদ আর সালামের নজরানা। উড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মরা সোনার মদিনা। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, পারা নম্বর 6 আয়াত নম্বর 7। আমার আল্লাহ পাক ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এর অর্থ বলার আগে আগে আমি সমস্ত কাশিবাটির গ্রামবাসীদের, বাবাজি ভাইদের, মা খালাদের বলবো, আপনারা তাড়াতাড়ি করে এই রিয়াজুল জান্নাতে এসে উপস্থিত হয়ে যান। কারণ আমাদের আগাজ শুরু হয়ে গেছে, আমাদের জালসার কাজ শুরু হয়ে গেছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা এই পাক মেহফিলে এসে উপস্থিত হয়ে যান। তো মুআজ্জাজ সামিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। এর অর্থ হলো তহকিকে তোমারে পাস আয়া এক নূর और रोशन किताब। নূর বলতে এখানে বোঝা হয়েছে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ অবতীর্ণ হোক। আমার আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। तहकीक के तुम्हारे पास आया एक नूर और रोशन किताब। नूर बोलते এখানে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। কিতাব বলতে কোন কিতাব? যে কিতাবকে আমরা বলি কোরআন শরীফ, যে কিতাবকে বলি আমরা ফুরকানুল হামিদ, যে কিতাবকে আমরা বলি
কুরআনুল মাজিদ সেই কিতাবের কথা বলা হয়েছে। মুআজ্জিজ সামিন কিরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি যত্নের সহিত আরশে আল্লাহতে আমার নবীর নূরখানাকে রেখেছিলেন। বাবা, আমার কাছে আপনার কাছে দুটো আলোর কিতাব এসেছে। যে আলোর কিতাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অতি যত্নের সহিত আরশে আল্লাহতে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আলোর কিতাব যে আরশে আল্লাহতে রাখা হয়েছিল, আমার নবী পাক আলাইহিস সালাতু সালামের একজন সাহাবা যার নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করছেন, নবী গো, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক কোন জিনিসটাকে তৈরি করেছিলেন? অন্যান্য হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেন আমার নবী মুস্তাফার নূর মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিন কিরাম, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাউলাকা লামা খালাকুল আফলাকা, হে নবী, আমি যদি তোমাকে দুনিয়ার বুকে তৈরি না করতাম, জমিন আসমান, চাঁদ সূরজ, ভোর কেলেমান, ফেরেশতা পরিন্দা, দানব মানব, এক কথায় আমি আল্লাহ কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমান আকীদা কেমন ছিল? ব্রাদার, আপনি আল্লাহ পাকের ইবাদত করছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান আকীদা না ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কোনো কাজে আসবে না। মুআজ্জিজ সামিন কিরাম, বাবাজি ভাইরা গো, চলুন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান আকীদা কেমন ছিল? কোনো যদি আপনি ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করেন, ওই ডাক্তার বলতে পারবে না আরশে আল্লাহর পর্যন্ত খবর। কোনো যদি মাস্টারকে আপনি জিজ্ঞাসা করেন, ওই মাস্টার বলতে পারবে না আরশে আল্লাহর ভিতরে কি আছে। কোনো প্রফেসরকে যদি জিজ্ঞাসা করেন জাহান্নামের আগুনের তেজ কত, উনি বলতে পারবেন না। যদি জানতে হয় কোনো মাস্টারকে না জেনে, কোনো প্রফেসরকে না জেনে, কোনো ফেরেশতাকে না জানে, এমনকি কোনো হয়তো ইঞ্জিনিয়ারকে না জানে, যদি জানতেই হয় তো আমার বিশ্ব নবীকে জানতে হবে, তবে সঠিক পয়গামটা পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিন কিরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আকীদা ঈমান কেমন ছিল? আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, বলে জাবির, শুনো, তুমি আমাকে প্রশ্ন করেছো যে আল্লাহ রব্বুল আলামিন কোন জিনিসটা সর্বপ্রথমে তৈরি করেছেন। এ বারাদার, বন্ধুগণ, দোস্তবাগ যে ভাইরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছেন? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, বলে জাবির রে, ও জাবির, শোনো শোনো, তুমি আমাকে বলেছো সর্বপ্রথমে আল্লাহ পাক কোন জিনিসটা তৈরি করেছেন। ও জাবির, শোনো শোনো, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক যে জিনিসটা তৈরি করেছেন সেটা হলো আমি নবী মুস্তাফার নূর মুবারক। ওয়ালাম ইয়াকু ফিল
জালেকা ওয়ালা নাহারুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন। বলে জাবির রে, আমি নবী মুস্তাফাকে তৈরি না করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন আসমানকে তৈরি করতেন না। আমি নবী মুস্তাফাকে তৈরি না করলে জান্নাত জাহান্নামকে তৈরি করতেন না। আমার নবী মুস্তাফাকে তৈরি না করলে এমনকি সারা দুনিয়াকে তৈরি করতেন না। ও জাবির শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াকে তৈরি করার আগে আমার নবীর নূর তৈরি করেছে। সর্বপ্রথমে আমার নবীর নূর তৈরি করলেন। এবার নবীর নূর যে তৈরি হলো, তো হলো বা কেন, কি কারণে তৈরি করলেন? ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাই ছিল তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহর হাবিবের নূর দিয়া তামাম জাহানকে করিলেন পয়দা, আর ডুব মারিলেন ইশকের দরিয়ায় রে সময় যায় দরুদ পারো নবী মুস্তাফায়, দরুদ পারো নবী মুস্তাফায় রে সময় যায় দরুদ পারো নবী মুস্তাফা। সর্বপ্রথমে আমার নবীর নূরকে তৈরি করলেন। এবার কেন করলেন? এবার বন্ধু বান্ধব যে ভাইরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পয়গম্বরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কারণ কি? আমার আল্লাহর পরিচয়টা দেওয়ার জন্য। এবার বন্ধু বান্ধব যে ভাইরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 23,999টি পয়গম্বর দিলেন বাবা। কেন দিলেন? কেন? এই জন্যই দিলেন বাবা, এরা একের পর এক দুনিয়াতে আসবে আর আমার আল্লাহর পরিচয়টা দেবে। আমার আল্লাহর পরিচয়টা দেবে। আর আমি আমার রাসূলকে, আমি আমার মেহবুবকে এমন সময়ে দুনিয়ার বুকে পাঠাবো, কিন্তু শেষবারের মতো পাঠাবো। এ ব্রাদার, বন্ধু বান্ধব যে ভাইরা গো, আমার নবী পাক শেষবারের মতো আসবেন তো কেন? এই জন্যই বাবা, এই জন্যই দেখবেন আপনার কোনো ছেলে কিংবা মেয়ের যদি বিয়ে লাগান 10 দিন 15 দিন কিংবা 20 দিন আগে একটা প্যান্ডেল তৈরি করেন কিনা? আর ওই প্যান্ডেলটা তৈরি করার পর প্যান্ডেলের মধ্যে বাবা একটা ঘর বা স্টেজ তৈরি করেন। এবার একটা ডেট, একটা তারিখ নির্দিষ্ট করেন। গ্রামবাসীকে বাবা, আত্মীয় স্বজনকে দাওয়াত করেন। আর দাওয়াত করার পর এবারে যেন একটা দিন ধার্য করেন। এবার আর দুলহানকে ওই জায়গাতে বসিয়ে দেন। কিন্তু বেড়াদার দুলহানকে বসাতে গেলে আগে যেভাবে সমস্ত জিনিসের দরকার, আমার আপনার ইমামুল আম্বিয়া দুনিয়াতে আসবে, যার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে সুন্দর করে সৃষ্টি করেছিলেন। এই জন্য দুনিয়াতে সৃষ্টি করলেন আগে, কারণ দুনিয়াতে ইমামুল আম্বিয়া আসবে। কিন্তু দারাদার
খেয়াল করুন আমার বিশ্ব নবীর নূরখানা বাবা আরশে মুআল্লাতে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দেখছেন আর নবী আমার আল্লাহকে দেখছেন। ওই সময়ে বাবা কোন জিনিসকে তৈরি করা হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলে হাবিব ও হাবিব শোনো শোনো তোমাকে আমি একটা কথা বলি। তবে বলে আল্লাহ গো কি এমন কথা বলবে? বলে হাবিব শোনো শোনো আমি তো স্রষ্টা। বলে হাতা তো বুঝলাম। বলে হাবিব বলো বলো আজ তোমাকে বলতে হবে আমি কে, আমার নামটা কি, আমি কে, আমার নামটা কি। যে না এই কথা বলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলছেন বলে হাবিব বলো আমি কে, আমার নামটা কি। আমার বিশ্ব নবী বলতে লাগলেন আমি হলেন আপনি হলেন স্রষ্টা আর আমি আপনার নাম দিলাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে না আমার বিশ্ব নবী এই কথা বললেন আপনি হলেন স্রষ্টা আমি দিলাম আপনার নাম আল্লাহ। আমার বিশ্ব নবী জবান থেকে বাবা একটা যেন শব্দ বেরিয়ে আসলো আপনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাকের নাম দিলেন আর যেই না নাম দিলেন আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হলেন। বলে হাবিব শোনো শোনো তুমি তো আমার নাম দিলে আল্লাহ আর তোমার জবান থেকে বেরিয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও হাবিব শোনো শোনো এবার আমি তোমার নাম বলতে যাই। আমার বিশ্ব নবী বলতেছেন বলে আল্লাহ বলো বলো আমার নাম কি আপনি বলেন। আমার আল্লাহ পাক বলতে লাগলেন আপনার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ। মাঝালকে বলুন সুবহানাল্লাহ। নাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ। মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আযম ইমাম হুসেন শহীদ আযম ইমাম হুসেন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। এ বেরাদার বন্ধুগণ দোস্তবান যে ভাইরা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হলেন এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসকে তৈরি করেননি এই জন্যই তৈরি করেন বাবা দেখবেন দুনিয়ার ভিতরে কোন প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কথোপকথন হয় কিন্তু 2-4 জন 10 জন থাকলে ডিস্টার্ব হয় কিনা? ডিস্টার্ব হবে না? ডিস্টার্ব হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলেন, বলে হাবিব শোনো শোনো, আমি এই জন্যই কোনো জিনিসকে তৈরি করে নাই রে হাবিব, কারণ তোমার আমার সঙ্গে যে মহাব্বত হবে। এ ব্রাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ, যে ভাইরা গো, আমার আল্লাহ বাবা রাব্বুল আলামিন এবার বললেন কি বাবা, এবার এক এক করে যেন বাবা কলম তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কলম তৈরি করলেন, বোর্ড করলেন। এবার কলমকে হুকুম করছেন, বলে কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেই না লা ইলাহা ইল্লাল্লাহ বোর্ডে লেখা, এমন ভাবে ঝড় শুরু হলো, এত ঝড় বইতে লাগলো, 1 বছর নয়, 2 বছর নয়, এমনি করে কয়েকশো বছর ধরে ঝড় বইতেই থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ঝড় বইতে থাকলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কলমকে হুকুম করছেন, কলম তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, সঙ্গে সঙ্গে বাবা যেন ঝড় বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর নবীজির চেহারা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দাঁড়ায়। নূর নবীজির যে মুজিজা, নূর নবীজির যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারো দাঁড়ায়। আবু জেহেলের হাতে পেয়ে যান, আবু জেহেলের হাতে পেয়ে যান, পাথরকে কলমা পড়ায়, হবে না কারো দাঁড়ায়। এ বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ, যে ভাইরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা একের পর এক সব জিনিসকে তৈরি করলেন। আর যখন সব জিনিস তৈরি করা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন। মুফতি সলিমান আলী সাহেব, আপনি রেডি হয়ে যান, আপনার সময় হয়ে গেছে। মুফতি সলিমান আলী রিজভী সাহেব, আপনি রেডি হয়ে যান, আপনার সময় হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি